বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 ম্যাচ। আজকে প্রথম টি-20 বাংলাদেশ হেরেছিল। আজকে বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর ম্যাচ। অপরদিকে শ্রীলঙ্কা মাঠে নামবে এক ম্যাচ হাতে রেখে সিরিজটা জিতে নেওয়ার। বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়ানডে সিরিজ হেরেছিল। টি-20 সিরিজ একটা কামব্যাক করার কথা ছিল বাংলাদেশের, যেটা পারেনি বাংলাদেশ। প্রথম টি-20তে জঘন্যভাবে হেরেছিল। তো আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ, আজকে বাংলাদেশ দেখা যাক কিরকম পারফর্ম করে। আজকের ম্যাচে একাদশ কেমন হতে পারে, প্রথম টি-20 থেকে দ্বিতীয় টি-20তে কত জন পরিবর্তন হতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম টি-20তে আমাদের ব্যাটসম্যান ছিল 10 জন, তাসকিন আহমেদকে যদি সহ ধরি 11 জন। কেন 10 জন বললাম? রিশাদ হোসাইন, সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে, এবং আমাদের জেনুইন 7 জন ব্যাটসম্যান ছিল, এবং বোলার ছিল 6 জন, শামীম হোসেন পাটোয়ারি সহ, মানে 3 জন স্পিনার 3 জন পেসার। ব্যাটিং সাইড থেকে যদি শুরু করে আজকের ম্যাচের পরিবর্তন, ওপেনার 2 জন, কাউকেই পরিবর্তন করাবে না, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। ওয়ান ডাউনে নামা লিটন কুমার দাসের নিজে অধিনায়ক, তাকে তো পরিবর্তন করাবেই না। 4 নম্বরে নেমেছিল নাইম শেখ। নাইম শেখ অনেকদিন পর দলে ফিরেছিল, তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল জঘন্য। 29 বল খেলছে, শেষ পর্যন্ত পিচে ছিল, মাত্র 32টা রান করছে। তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল টেস্ট সুলভ, মানে খুব খারাপ ছিল। নাইম শেখ এর আগে যখন টি-20তে নিয়মিত মুখ ছিল, তখনও কিন্তু সেই যে 108, 110, 105 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তখন বলতো যে মিরপুরের মাঠে খেলে, মিরপুর পিচ ছিল, এই জন্য স্ট্রাইক রেট ছিল। কিন্তু পারলে গেলে তো পিচ স্লো ছিল না, তারপরেও কেন 110 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো? সেদিক থেকে যদি চিন্তা করি, নাইম শেখকে বসানো উচিত আজকের ম্যাচে। যদিও বা অনেকদিন পর সুযোগ পেয়ে একটা ম্যাচ খেলেই তাকে বসানো ঠিক হবে না, তারপরেও তার ব্যাটিং অ্যাপ্রোচের কারণে তাকে বসানো উচিত। 5 নম্বরে নেমেছিল তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় যখনও পারফর্ম করেছিল, কিন্তু তাকে বসাবে না। 6 নম্বরে নেমেছিল মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের জায়গায় অনেকেই শেখ মেহেদীকে চাইতে পারেন, তবে মেহেদী হাসান মিরাজকে বসানো ঠিক হবে না, কারণ মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত পারফর্ম করছে। নাইম শেখ যখন ডটের পর ডট খেলতেছিল, মেহেদী হাসান মিরাজ কিন্তু টি-20 সুলভ ব্যাটিং করার ট্রাই করছে। তার সামর্থ্যের সবটা দিয়ে 23 বলে 29 রান একটা ইনিংস খেলছে। এবং বাংলাদেশের বোলাররা যখন জঘন্য বোলিং করতেছিল, তখন মেহেদী হাসান মিরাজ কিন্তু প্রথম উইকেটটা নিয়েছে এবং 4 ওভারে মাত্র 24 রান দিচ্ছে। তো সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের একাদশে থাকা আজকে নিশ্চিত। 7 নম্বরে নেমেছিল শামীম হোসেন পাটোয়ারি। তাকেও বসাবে না, কারণ শেষে 5 বলে 14 রান একটা ইনিংস খেলছে, 2টা ছক্কা ছিল। এবং শামীম হোসেন পাটোয়ারি এই ইনিংসের ফলে অনেকে বলা শুরু করেছিল যে শামীম হোসেন পাটোয়ারিকে কেন 7 নম্বরে নামাইলো, তাকে কেন 5 বা 6 নামাইলো না, মানে মেহেদী হাসান মিরাজকে কেন আগে নামাইলো। শামীম হোসেন পাটোয়ারিকে আগে নামাইলে আরো বেশি বল খেলতে পারতো, আরো বেশি রান করতে পারতো, যেটা যৌক্তিকতা আমার কাছে মনে হয় না। নাইম শেখকে বসিয়ে নিতে হবে জাকির আলী অনিককে, যে জাকির আলী অনিক ওয়ানডেতে ভালো ফর্মে আছে, রানের মধ্যে আছে, শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতেছে। তো সে জাকির আলী অনিককে নিতে হবে। তবে জাকির আলী অনিক তো 4 নম্বরে ব্যাটিং করবে না। তাওহিদ হৃদয় যেহেতু 5 নম্বরে নেমেছিল, তাকে 4 নম্বরে তুলতে হবে। মেহেদী হাসান মিরাজ 6 নম্বরে নেমেছিল, তাকে প্রমোশন দিয়ে 5 নম্বরে তুলতে হবে। এক কথায় তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ এই দুজনের প্রমোশন হবে এক ধাপ এগিয়ে। আর 6 নম্বরে নামবে জাকির আলী অনিক, 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি থাকবে। এই হচ্ছে ব্যাটিং সাইড থেকে একজন পরিবর্তন। একজন জেনুইন স্পিনার ছিল আমাদের দলে, রিশাদ হোসেন। রিশাদ হোসেনকেও বসাবে না, সেও কিন্তু দুর্দান্ত বোলিং করছে। প্রথম ম্যাচে 1 উইকেট পাইছে, 24 রান দিছে মাত্র, 6 ইকোনমিতে বল করছে, 4 ওভারে 24 রান। পেসার আমাদের 3 জন ছিল অনেকদিন পর দলে ব্যাক করা। সাইফুদ্দিন ছিল অনেকদিন পর দলে ব্যাক করা, তাসকিন আহমেদ ছিল এবং তানজিম হাসান সাকিব। এই 3 জন পেসারের মধ্যে একজন পেসারকে বসাবে, বসিয়ে নিতে পারে মুস্তাফিজকে। তবে কাকে বসাবে নিশ্চিত না। সাইফুদ্দিনকে বসাবে নাকি তাসকিনকে বসাবে নাকি তানজিম হাসান সাকিবকে? কারণ সাইফুদ্দিন অনেকদিন পর দলে ব্যাক করছে, 22 রান দিছে, মাত্র একটা উইকেটও পাইছে, খুব একটা খারাপ বোলিং করছে বলবো না। আবার তানজিম হাসান সাকিবও ফর্মে আছে, বোলিং এ ভালোই উইকেট পাচ্ছে, কন্টিনিউ উইকেট পাচ্ছে, যদিও বা গত ম্যাচে উইকেট পায়নি। আরেকজন পেসার হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ গত দিনে সব থেকে বাজে বোলিং করছে, 3 ওভারে 43 রান খাইছে, 14 প্লাস তার ইকোনমি। মুস্তাফিজকে দলে নিতে গেলে একজন পেসারকে বসতে হবে, সেটা তাসকিন আহমেদও হতে পারে, সাইফুদ্দিনও হতে পারে, তানজিম হাসান সাকিবও হতে পারে। খুব সম্ভবত তাসকিন আহমেদকেই বিশ্রাম দিতে পারে, কারণ তাসকিন আহমেদকে কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেও বিশ্রাম দিয়েছিল প্রথম ম্যাচে 4 উইকেট পাওয়ার পরেও। আর সেখানে প্রথম টি-20তে সে জঘন্য বোলিং করছে, তাকে বিশ্রাম দিতেই পারে। তো আজকের ম্যাচের আমি যে 2টা পরিবর্তনের কথা বলতেছি, ব্যাটিং সাইড থেকে নাইম শেখ আউট, জাকির আলী ইন, আর তাসকিন আহমেদ আউট। বোলিং সাইড থেকে মুস্তাফিজুর রহমান ইন। যদি পুরো একাদশটা বলি, ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, ওয়ান ডাউনে লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে জাকির আলী অনিক, 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 8 নম্বরে রিশাদ হোসাইন, 9 নম্বরে সাইফুদ্দিন, 10 নম্বরে তানজিম হাসান সাকিব এবং 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। আপনার কাছে কি মনে হয়, এই একাদশটা নিয়ে কি আজকে বাংলাদেশ মাঠে নামবে? সেটাই কি বেস্ট 11 হবে বাংলাদেশের, নাকি আপনার কাছে অন্য একাদশ মনে হচ্ছে? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।